عبدالله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إني أبرأ إلى كل خليل من خلته وإن كان متخذا خليلا لاتخذت أبا بكر خليلا وإن صاحبكم خليل الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, জেনে রেখো পৃথিবীর সকল বন্ধুর বন্ধুত্বের বন্ধন থেকে আমি মুক্ত। যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতামই তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। তখন তিনি সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের সাথী আবু বকর হলো আল্লাহ তাআলার বন্ধু। বলছিলাম 572 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি আবু কুহাফার ঔরসে জন্মগ্রহণ করা ইতিহাসের দীপ্তিমান সেই মহামনুষীর কথা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূষিত করেছিলেন সিদ্দিক উপাধিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর মক্কায় হইচই পড়ে গেল। মক্কার নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে সকল মানুষ তার বিরুদ্ধে কোমর বেঁধে লেগে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মানসিক বেকারগ্রস্ত, কেউ বা জিনে ধরা, কেউ বা নিজ কুচরিতার্থ হাসিলকারী, এভাবে বিভিন্ন বিশেষণে তাকে বিশ্বায়িত করতে লাগল। ঠিক সেই কণ্ঠকাকীর্ণ মুহূর্তে, বিভীষিকাময় পরিস্থিতিতে যে কজন মানুষ তার সাহারা হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় তাকে প্রোটেক্ট করেছিল, সেই মানুষদের মধ্যে থেকে অন্যতম ছিল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ব্যতীত সকলের মাঝেই কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে নবুয়তের ঘোষণা দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের পরিমাণ ছিল 40,000 দিরহাম। তিনি তার সকল সম্পদ ইসলামের জন্য অক্ষ করে দেন। ইসলাম গ্রহণের কারণে যে সকল দাস দাসী কুরাইশদের হাতে নিগৃহীত এবং পাশবিক নির্যাতনের শিকার হচ্ছিল, তিনি তার এই অর্থের বিনিময়ে তাদেরকে খরিদ করে মুক্ত করে দেন। বেলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার এই অর্থের বিনিময়ে মুক্তি পেয়েছিল দাসত্বের শৃঙ্খল থেকে। তাই তো পরবর্তীকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমি সকল মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু একমাত্র আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম, আর তার প্রতিদিন একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকাবহ বিদায়ের পর 632 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রথম খলিফা নির্বাচিত হন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহর উপর বহিরাগত আগ্রাসন এবং ভিতরগত জটিলতা ও বিদ্রোহে এক বিভীষিকাময় পরিস্থিতি দেখা দেয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীরতার সাথে তা প্রতিহত করে। সেই সমস্যাসমূহের মধ্যে সবচেয়ে দুটি সমস্যা ছিল বেশি প্রকট। একটি হলো বহু সংখ্যক লোক যাকাত দিতে অস্বীকার করে বসে, যা ছিল ইসলামী রাষ্ট্রের বিবিধ চাহিদা পূরণ এবং দরিদ্রদের তত্ত্বাবধানের জন্য অপরিহার্য। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চতুরতার সাথে সেই জটিল সমস্যার সমাধান করে ফেলেন। দ্বিতীয়টি হলো, তৎকালীন যুগে কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষ নিজেদের কুচরিতার্থ হাসিলের জন্য মিথ্যা নবুয়তের দাবি করে বসে। শুধু তাই নয়, তারা বিপুল সৈন্য সমারোহে কিছু সংখ্যক মুসলিম অধ্যুষিত এলাকাগুলো দখল করে ফেলে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীরতার সাথে কঠিন হস্তে তা দমন করে ফেলে। অবশেষে ইতিহাসের এই দীপ্তিমান মহান মনীষী 2 বছরের কিছু অধিককাল খেলাফতের মসনদে অধিষ্ঠিত থাকার পর 634 খ্রিস্টাব্দের 23শে আগস্ট কিছুকাল অসুস্থ থাকার পর মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নাవ్বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। প্রিয় ভাই, আজ আমরা যে কণ্ঠকাকীর্ণ মুহূর্ত অতিক্রম করছি, যে বিভীষিকাময় পরিস্থিতির শিকার হচ্ছি, লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থ আর অবহেলার যে অতল গহ্বরে দিন দিন ডুবে যাচ্ছি, এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ এবং মত হলো আল্লাহর রসুল এবং তার সাহাবীদের অনুসরণ এবং অনুকরণ। তাদের জীবনের যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই হারানো গৌরবকে ফিরিয়ে পেতে পারি।